বন্ধুরা, এই ভিডিওটা লম্বা হবে। আমি জানি না একটা সেটিংয়ে আমি শেষ করতে পারবো কিনা। কাজেই যদি দেখো হঠাৎ করে আমার জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, তাহলে বুঝবে যে আমি পরের দিন বা অন্য কোনো সময়ে বাকি অংশটা করেছি। যাই হোক, তোমাদের সবাইকে বাংলা মোটিভেশন সেন্টারে স্বাগত। আমি তোমাদের বন্ধু পরীক্ষিত ধর, আমাকে ধরে থাকবে। ল অফ অ্যাট্রাকশন, লো নয়, অনেকে লেখে লো অফ অ্যাট্রাকশন। লো নয়, ল। ল মানে হচ্ছে আইন। ল অফ অ্যাট্রাকশন কথাটার অর্থ হচ্ছে আকর্ষণের নিয়ম। এটা সবাই বলে যে ল অফ অ্যাট্রাকশন হচ্ছে আমরা কিছু জিনিস আকর্ষণ করতে চাই আমাদের জীবনে, সুখ শান্তি, টাকা পয়সা, ভালো স্বাস্থ্য, ভালো রিলেশনশিপ, এই সব কিছু, ভালো পড়াশোনা, ভালো লেখাপড়ায় রেজাল্ট, ভালো চাকরি, ভালো ব্যবসা, এগুলি আমরা আকর্ষণ করতে চাই। 2006-এর আগে এই ল অফ অ্যাট্রাকশন শব্দটা বা শব্দবন্ধগুলি কেউ জানতো না। তারপরে হলো কি, একটা ডকুমেন্টারি এলো, সিক্রেট নামে একটা ডকুমেন্টারি এলো। তারপরে কিছুদিন পরে সেই সিক্রেট ডকুমেন্টারিটা একটা বই আকারে বের হলো। তারপরে তো উথাল পাথাল মানে হয়ে গেল সব, পুরো সারা পৃথিবী। তো যে ল অফ অ্যাট্রাকশন হচ্ছে এমন একটা জিনিস যে আমরা যদি মন থেকে কিছু চাই, যদি বিশ্বাস করে চাই এবং সেটা ভিজুয়ালাইজ করতে থাকি, চোখের সামনে দেখতে থাকি যে আমরা ওই জায়গাটায় পৌঁছে গেছি বা এই জিনিসটা পেয়ে গেছি বা আমি যেরকম জীবন চাই আমি সেরকম জীবন কাটাচ্ছি, এইটা মানে ভেবে বা দেখে বা সিক্রেট মুভিটা দেখে বা বইটা পড়ে লক্ষ লক্ষ লোক পাগল হয়ে গেল। অনেক কিছু বেরোলো ল অফ অ্যাট্রাকশনের সম্বন্ধে। তো ল অফ অ্যাট্রাকশনটা আমি কিভাবে দেখি, আমি কিভাবে এই ল অফ অ্যাট্রাকশনটাকে দেখি, আজকে আমি আমার কথা বলি। ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম, এটাকে আমি দুভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ল অফ ভাইব্রেশন, ভাইব্রেশনের বাংলা হচ্ছে কম্পন। একটা হচ্ছে ল অফ ভাইব্রেশন, যে প্রত্যেকটা জিনিস ভাইব্রেট করছে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে। আমি না সব শব্দগুলোর বাংলা করব না, তোমরা বুঝে নিও। ফ্রিকোয়েন্সি মানে কম্পন মাত্রা, কিন্তু কম্পন মাত্রা বললে কেউ বুঝতে পারবে না। ভাইব্রেশনের বদলে কম্পন বললে লোকে শীতে কাঁপতে থাকবে। আমি সেটা বলছি না, আমি বলছি ল অফ ভাইব্রেশন, অর্থাৎ ভাইব্রেশনের নিয়ম আমাদের জীবনে, এবং ল অফ অ্যাকশন, অ্যাকশনের নিয়ম, আমরা কি করছি, আমাদের কর্মের নিয়ম, আমাদের কর্মের নিয়ম এবং আমাদের ভাইব্রেশনের নিয়ম। এই দুটো ভাগে আমি ল অফ অ্যাট্রাকশনটাকে ভাগ করলাম। এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে এমন নাচানাচি শুরু হলো যে অনেক লোকে বলতে থাকলো যে এটা হচ্ছে আলাদিনের প্রদীপ। মানে ল অফ অ্যাট্রাকশনটা হচ্ছে আমাদের পার্সোনাল আলাদিনের সেই দৈত্য, আমাদের প্রত্যেকের কাছেই আছে। আমরা যেটা চাইব, হুকুম আঁকা বলে আমাদের কাছে সেই জিনি চলে আসবে, এবং জিনিকে আমরা যা বলবো, যা ভাববো, যা দেখবো, যা ভিজুয়ালাইজ করবো, সেটা আমাদের সেই জিনি বা জিন বা দৈত্য, আলাদিনের দৈত্য প্রদীপের, সে আমাদের এনে দেবে। আমি এগুলিকে অন্যভাবে দেখি। আমি দেখি যে আমরা ল অফ অ্যাট্রাকশন যখন ফলো করি, আমরা আমাদের ভেতরের যে ভাবনা চিন্তাগুলো, হুইচ আর অলসো ভাইব্রেশনস, আমাদের প্রত্যেকটা ভাবনা বা থট হচ্ছে এক একটা ভাইব্রেশন, এবং আমরা যে ভাবে যে ভাবনাগুলো ভাবি, সেগুলি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি সৃষ্টি করে ভেতরে, আমাদের ভেতরে। যেমন আমি যদি ভাবি যে আমি খুব সচ্ছল, আমার পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা আছে, আমি খুব ভালো খেয়ে পরে
বেঁচে বর্তে আছি, এই যে ভাবনাটা, এই ভাবনাটা একটা একটা বিশেষ ধরনের ফ্রিকোয়েন্সি আমাদের ভেতরে তৈরি করে। দেখো, ফ্রিকোয়েন্সি ব্যাপারটা সর্বক্ষেত্রে আছে। এই যে আমরা ফোনে কথা বলি, ফোনে কথা বললে আমাদের কথাগুলি ফোনের ভেতরে গিয়ে একটা ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হয়ে যায়। ফোনের একটা ল্যাঙ্গুয়েজ আছে, ফোনের ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়ে যায়। তারপরে আমার ফোন থেকে তোমার ফোনে এটা তো শব্দগুলো যায় না, কি যায় তাহলে? শব্দ তো যাচ্ছে না। আমি যদি তোমার সঙ্গে কথা বলি, আমার কথাটা তো এই হাওয়া দিয়ে যাবে না, তারা তো পুরো পৃথিবীটা চিৎকার চেঁচামেচিতে ভরে থাকতো। আমার ফোন আর তোমার ফোনের মাঝখানে যে অঞ্চলটা আছে, যে ডিস্টেন্সটা আছে, সেটার মধ্যে দিয়ে আমার কথাগুলি একটা ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে। শব্দগুলো যাচ্ছে না, শব্দের ফ্রিকোয়েন্সিটা যাচ্ছে। এবং যে মুহূর্তে আমার বলা কথার ফ্রিকোয়েন্সিগুলো তোমার ফোনে গিয়ে পৌঁছলো, তোমার ফোন সেই ফ্রিকোয়েন্সিটাকে ধরে সেটাকে আবার সাউন্ড ওয়েভে কনভার্ট করে তোমার কানে নিয়ে ফেললো। ঠিক সেইভাবেই আমরা যখন কিছু ভাবি, আমাদের ভাবনা চিন্তাগুলো এক একটা বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি তৈরি করে। আমি যখন খুব ভালো ভালো ভাবি, সুন্দর সুন্দর ভাবনা, যেমন আমি ভালো আছি, আমার স্বাস্থ্য খুব ভালো, আমি খুব সুখী, আমার পরিবার অত্যন্ত সুন্দর, আমাকে সবাই ভালোবাসে, সবাইকে আমি ভালোবাসি, আমার পর্যাপ্ত পরিমাণে ধন সম্পত্তি, টাকা পয়সা, আমি খুব সচ্ছল, আমি ভালো খেয়ে পড়ে বেঁচে বর্তে আছি। এইগুলি যে ভালো ভালো ভাবনা ভালো ভালো ফ্রিকোয়েন্সি তৈরি করে। এবং ভালো ভালো ফ্রিকোয়েন্সিগুলি তখন আমাদের ভেতরে এমন একটা উৎসাহ জাগায় যে আমরা সেই সব কাজগুলো করতে শুরু করি, যেই সব কাজগুলো করলে আমরা যা চাই তাই পেয়ে যাই। অর্থাৎ ল অফ অ্যাকশন, আমরা সেই কাজগুলো করি। কাজগুলো করা মানে অ্যাকশন। প্রথমে হচ্ছে ল অফ ভাইব্রেশন। তুমি তোমার ভেতরে এমন একটা ভাইব্রেশন সৃষ্টি করো যাতে করে সেই ভাইব্রেশনগুলো তোমার বডি সেলকে এমনভাবে উজ্জীবিত করে, এমনভাবে ডাইরেকশন দেয়, তোমার চোখ খুলে যায়। তুমি একটা ব্যবসা খুলতে চাও বা তুমি একটা চাকরি পেতে চাও, একটা পার্টিকুলার চাকরি তুমি পেতে চাও। যখন তুমি ভাবছো যে আমি সেই চাকরিটা পেয়ে গেছি, আমি আইএএস হয়ে গেছি বা আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করছি, এই ভাবনাগুলো তোমার ভেতরে এমন একটা ফ্রিকোয়েন্সি তৈরি করে যে তোমাকে সেই ভাইব্রেশনগুলো দৌড়িয়ে বেড়ায়। তুমি দৌড়ে দৌড়ে তখন এই ভাবনাটা হয়ে গেল যে তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তুমি একটা বড় ফার্মে, ইউ আর এ বিগ ইঞ্জিনিয়ার ডুইং এ ভেরি গুড জব। এই ভাবনাটা তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, তাড়িয়ে নিয়ে বেড়ানোর পরে তারপরে তোমাকে দিয়ে কাজটা করায়। ল অফ অ্যাকশন। তো ল অফ অ্যাকশন বা কর্মের নিয়মটা তোমার ভাইব্রেশনের নিয়ম থেকে আসছে। এবার উল্টোটা দেখো, তুমি যদি ভাবো যে আমি ভালো নেই, আমার স্বাস্থ্য অত্যন্ত খারাপ, আমার কাছে টাকা পয়সা নেই, বাড়ি ভাড়া কোথা থেকে দেবো, আমার কাছে নিজের বাড়িও নেই, প্রত্যেক মাসে ভাড়া জোগাড় করতে হয়, কি দারুণ সমস্যা। এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো তোমার ভেতরে একটা অন্য রকমের ফ্রিকোয়েন্সি বা তোমার ভেতরে একটা অন্য রকমের ভাইব্রেশন সৃষ্টি করে। তোমার ফ্রিকোয়েন্সিটা একটা খুব নেগেটিভ ফ্রিকোয়েন্সি হয়ে যায় এবং তখন সেই নেগেটিভ ফ্রিকোয়েন্সিগুলি তোমার সেলকে উজ্জীবিত করতে পারে না। তোমার শরীরের ভেতরে যে তোমার কোষগুলো আছে তারা তখন ম্রিয়মাণ হয়ে যায়, তারা দুঃখী হয়ে যায়। দুঃখী হওয়ার ফলে তোমার শরীরে ভালো ভালো হ্যাপিনেস হরমোনগুলো আর নির্গত হয় না। না হওয়ার ফলে তুমি কি করবে কি না করবে তোমার চোখের সামনে কোনো ডাইরেকশন থাকে না, তুমি কিছু বুঝতে পারো না,
তুমি যেখানে যাচ্ছ সেখানে ফেল হয়ে যাচ্ছ, কারণ তুমি এমন একটা মানসিকতা নিয়ে যাচ্ছ চাকরির ইন্টারভিউ দিতে, যে ইন্টারভিউ দেওয়ার সময় তুমি ভাবছো যে এই চাকরিটা তো আমার হবে না, এটা অন্য কারোর হবে। বা তুমি একটা ব্যবসা খুলছো, ব্যবসা খুলে ফেলেছো, অথচ ভাবছো আমার কাছে কি কাস্টমার আসবে। মানে অত্যন্ত নেগেটিভ কথা তুমি ভাবো, এবং সেই নেগেটিভ ভাবনাগুলো এক একটা নেগেটিভ ভাইব্রেশন, পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এরা কাঁপতে থাকে। এবং সেই জন্য তখন তোমার যে সেই ভাইব্রেশন থেকে তোমার যে অ্যাকশনটা তৈরি হবে, সেই অ্যাকশনটা তোমার অনুকূলে হবে না, তোমার প্রতিকূল হবে। অর্থাৎ তুমি সেই কাজগুলো করতে পারবে না, তোমাকে বাধা দেবে। কাজেই ল অফ ভাইব্রেশন হচ্ছে তুমি তোমার ভেতরে কি ধরনের এনার্জির ফ্রিকোয়েন্সি তৈরি করছো, এবং সেই এনার্জির ফ্রিকোয়েন্সিটা কি ধরনের ল অফ অ্যাকশন তোমাকে দিয়ে করাচ্ছে। তোমাকে দিয়েই করাবে, অ্যাকশন তোমাকে করতে হবে, অথবা তুমি করতে পারবে না। ভালো ভালো জিনিস ভাবলে ভালো ভালো অ্যাকশন করবে, এবং যার ফলে ভালো ভালো ফল পাবে। একটু চশমাটা পরিয়ে একটু গম্ভীর দেখাবে, গম্ভীর কথাবার্তা তো। তো ভালো ভালো ভাবনা ভাবলে তোমার ভালো ভালো অ্যাকশন তুমি করতে পারবে। আর যদি উল্টো পাল্টা নেগেটিভ ভাবনা ভাবো, তোমাকে তোমার অ্যাকশনগুলো তোমাকে পিছনে টানবে, তোমাকে সামনে এগোতে পারলাম না ভাই। তো তোমাকে অ্যাকশনটা করতে দেবে না। তুমি যাচ্ছ প্রথমবার বিদেশে, কোনোদিন প্লেনে চড়োনি, তুমি প্লেনে উঠে বা ওঠার আগে ভয় পাচ্ছ যে কি কি জিজ্ঞেস করবে, আমাকে আটকে দেবে না তো। এই যে ভাবনাটা ভাবতে হবে, তোমার মুখটা এমন হয়ে যাবে যে সিকিউরিটিতে যারা থাকে তারা ভাববে যে এই লোকটার মুখটা বেশ সন্দেহজনক লাগছে, লোকটাকে একটু খুঁজে দেখো তো কিছু আছে কিনা সুটকেসে। তোমাকে উল্টো আরো হেনস্থা করবে। কেন করলো? কারণ তোমার যে এই যে ভয় পেয়ে প্লেনে ওঠার আগে, যদি কোনোদিন না উঠে থাকো, প্লেনে ওঠার আগে তোমার যে ভয়টা, তোমার যে ভয়ের ফ্রিকোয়েন্সিটা, তোমার ভয়ের ভাইব্রেশনটা এমন বিচ্ছিরি হলো, তোমার মুখের উপরে ছাপ পড়ে গেল যে তুমি নার্ভাস। এবং সিকিউরিটি লোকেরা ট্রেন্ড থাকে, ওরা ট্রেন্ড, দে আর ভেরি ট্রেন্ড, দে ক্যান ফাইন্ড আউট বাই ওয়ান লুক। একবার দেখলেই বুঝবে যে লোকটা নার্ভাস। কেন নার্ভাস? খোলো সুটকেসটা আরেকবার, দেখা যাক। সুটকেসে হয়তো কিছু পাবে না, কিন্তু তোমাকে হেনস্থা তো হতে হলো। তারপরে প্লেনে উঠে বসলে তোমার লজ্জা লাগছে, তুমি কাউকে বলতে চাও না যে তুমি সিট বেল্টটা মারতে পারো না, বা ইত্যাদি ইত্যাদি। তোমার জল তেষ্টা পেয়েছে, তুমি ভাবছো এয়ার হোস্টেসের কাছে চাইবো, লজ্জা করবে না তো, মানে ও কিছু ভাববে না তো। তুমি 2 ঘন্টা প্লেনে বসে রইলে, তুমি জলই চাইতে পারলে না, তেষ্টায় গলা ফেটে গিয়ে তুমি অন্য এয়ারপোর্টে গিয়ে পৌঁছলে ক্লান্ত, টায়ার্ড, ডিহাইড্রেটেড। এগুলি কেন হয়েছে? এই অ্যাকশনগুলি কেন হলো? বিকজ অফ ইয়োর ব্যাড ভাইব্রেশন। ব্যাড ভাইব্রেশনটা কোথা থেকে এসছে? তোমার চিন্তা ভাবনা থেকে। কাজেই ল অফ অ্যাট্রাকশনটা হচ্ছে বেসিক্যালি ল অফ ভাইব্রেশন অ্যান্ড ল অফ অ্যাকশন। ভাইব্রেশনের নিয়ম এবং অ্যাকশনের নিয়ম। ভাইব্রেশনের নিয়মটা কি? ভাইব্রেশনের নিয়মটা হচ্ছে ভালো ভালো ভেবে, ভালো ভালো ভিজুয়ালাইজ করে, চোখ বন্ধ করে দেখবে তোমার ভেতরের চোখ দিয়ে যে তুমি একটা দারুণ চাকরি করছো, তোমার ব্যবসাটা দারুণ চলছে, তুমি স্বামী স্ত্রী তোমরা দুজন অত্যন্ত সুখী আছো, বাবা মাকে নিয়ে, সবাইকে নিয়ে, সন্ততিদের নিয়ে খুব সচ্ছল সংসার। এই যে ভাবনাগুলো, এটা হচ্ছে তোমার ভালো ভাইব্রেশন তৈরি করার জন্যে, হুইচ ইজ ল অফ ভাইব্রেশন। এবং এই ল অফ ভাইব্রেশন থেকে তোমার ল অফ অ্যাকশন সৃষ্টি হবে। নিয়মটাই হচ্ছে ল অফ, মানে এই ল অফ অ্যাকশন বা অ্যাকশনের নিয়মই হচ্ছে ভালো ভাবলে ভালো অ্যাকশন করতে পারবে, খারাপ ভাবলে টাকা নেই, পয়সা নেই, বাড়ি নেই, গাড়ি নেই, ছেলে মেয়ে বকে গেছে, পেট খারাপ, দাঁতে ব্যথা, এই খারাপ খারাপ ভাবলে ল অফ অ্যাকশন বা অ্যাকশনের নিয়ম হবে খারাপ ভাবলেই
খারাপ খারাপ অ্যাকশন করবে। দাঁতে ব্যথা করছে, ভয় পেয়ে দাঁতটাকে আরো খোঁচালে, আরো ব্যথা বেড়ে গেল। ভালো যদি ভাবতে যে দাঁতে ব্যথা হচ্ছে, যাই ডাক্তারের কাছে, ডাক্তার একটা ওষুধ দিতে ঠিক হয়ে যেত। কিন্তু যেহেতু ভয় পেয়ে গেছো, দাঁতে কি হলো, ক্যান্সার তো হয়ে যায়নি। রাজ্যের উল্টো পাল্টা ভাবনা টাবনা ভেবে গুগল টুগল ঘেটে দেখলে হ্যাঁ দাঁতের মাড়িতে ক্যান্সার হলে এরকম হয়, আরো ভয় পেয়ে গেলে, আরো ভয় পেয়ে আরো ম্রিয়মান হয়ে গেলে, ম্রিয়মান হয়ে কাজ টাজ সব বন্ধ করে দিলে। কাজ টাজ বন্ধ করা মানেই টাকা পয়সা কমে যাওয়া, গরিব হয়ে যাওয়া, স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, সংসারের মধ্যে অশান্তি। ভালো ভাবনি বলে খারাপ অ্যাকশন করেছো, ভালো ভেবেছিলে বলে ভালো অ্যাকশন করেছো। সো ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়মই হচ্ছে ভালো ভাবলে ভালো অ্যাকশন করবে, ভালো কর্ম করবে, ভালো ফল পাবে। আর যদি খারাপ ভাবো, ল অফ অ্যাট্রাকশনের মধ্যে যে ল অফ ভাইব্রেশন আছে, সেই খারাপ যদি ভাবো, খারাপ ভাইব্রেশন সৃষ্টি করবে ভেতরে, যার জন্যে তোমার অ্যাকশনগুলিও খারাপ হবে, উল্টো পাল্টা হবে, ভুল ভাল হবে। এবং তারপরে কালিদাসের মতো ওই গাছের ডালে বসে ওই ডালটাকেই কাটবে, তারপরে ধপাস পপাত ধরণী তল। এইটুকুই বলার ছিল। ল অফ অ্যাট্রাকশন হচ্ছে অতি সোজা একটা জিনিস, অতি সোজা একটা জিনিস। এই যে ফোনের কথাটা আবার বলি, ফোনে যখন আমরা কিছু লিখি বা বা বলি বা কিছু করে টাইপ করি, একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আছে 010101, প্রচুর জিরো, সমস্ত ল্যাঙ্গুয়েজ 0101 দিয়ে ওরা বানায় প্রোগ্রামিং। আমি এগুলি খুব ভালো জানি না, ততটুকু জানি আমার সাধারণ জ্ঞান দিয়ে বলছি। ফোনের মধ্যে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আছে। তুমি ফোনটাকে যাই করো বা কম্পিউটারের মধ্যে তুমি যাই লেখো বা যাই করো, ইট কনভার্টস ইনটু এ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। প্রথমে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সেই কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা তারপরে ছবি হয়ে যায় বা ইমেজ হয় বা ভিডিও হয় বা আওয়াজ হয়। ফোনের ক্ষেত্রেও তাই, ফোনের মধ্যেও সেই 010101 ওদের যা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেটা থাকে অ্যান্ড্রয়েড বা আইফোন হোয়াট এভার, সেই ল্যাঙ্গুয়েজটা আবার কনভার্ট হয়ে যায় একটা ফ্রিকোয়েন্সিতে, একটা ভাইব্রেশনে, পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে। সেই ফ্রিকোয়েন্সিটা তারপরে তুমি যা চাও তাই আউটপুট দেবে। তুমি যদি ফোনটাকে বলো গুগলকে যে হোয়াট ইজ দ্য টেম্পারেচার টুডে, হোয়াটস দ্য ওয়েদার লাইক, তুমি যে কথাটা বললে ফোনের মধ্যে গুগলকে, গুগলকে জিজ্ঞেস করলে আজকের টেম্পারেচার কি, গুগল তো জবাব দেবে না যে ডালের মধ্যে কাঁচা লঙ্কা দেবেন, এটা জবাব দেবে না। গুগল জবাব দেবে আজকের ওয়েদারের টেম্পারেচার, আজকের ক্লাইমেটিক টেম্পারেচার হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস। মানে তুমি যেটা ইনপুট দেবে সেটাই বেরিয়ে আসবে। এক্স্যাক্টলি ল অফ অ্যাট্রাকশনে তুমি যা ইনপুট ঢোকাবে তোমার ভাবনা চিন্তা দিয়ে, তুমি সেই আউটপুট পাবে। তুমি যদি ভালো ভাবনা ঢোকাও, ভালো ফ্রিকোয়েন্সি হবে, ভালো ফ্রিকোয়েন্সির জন্য ভালো অ্যাকশন হবে। তুমি যদি উল্টো পাল্টা আজে বাজে খারাপ চিন্তা ঢোকাও, তাহলে খারাপভাবে ভাইব্রেট করবে তোমার ভেতরের এনার্জি, এবং সেই খারাপ এনার্জি তোমাকে খারাপ অ্যাকশন করতে বাধ্য করবে। অ্যান্ড তারপর যেটা বললাম, কালিদাসের মতো ওই গাছে বসে ওই ডালটাকেই কাটবে এবং ধপাস করে পপাত ধরণীর তল, ফিনিশ। কাজেই ল অফ অ্যাট্রাকশনটাকে ভয় পেও না। ল অফ অ্যাট্রাকশন মানেই হচ্ছে ভালো ভালো ভাবনা, ভালো ভালো কথা বলা, ভালো শব্দ ইউজ করা, নেগেটিভ শব্দ একদম ইউজ করবে না, পজিটিভ আউটলুক রাখবে। কোনো 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 খারাপ পরিস্থিতিতেও খারাপ শব্দটা আমি ব্যবহার করি না। কোনো প্রতিকূল যে পরিস্থিতিটা তোমাকে অসুবিধার মধ্যে ফেলেছে, সেই পরিস্থিতিতেও লুক ফরওয়ার্ড করবে, ইম্যাজিন করবে, ভিজুয়ালাইজ করবে যে পরিস্থিতিটা পেছনে চলে গেছে এবং তুমি পার হয়ে এসেছো। দেখবে তুমি একটা ভালো অ্যাকশন করতে পারবে। ভালো অ্যাকশন করলেই সেই পরিস্থিতি কাটিয়ে উঠে তুমি আবার ভালো পরিস্থিতিতে পৌঁছে যাবে। বাস এইটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।